শতাব্দী প্রাচীন ঐতিহ্য লোকবিশ্বাসকে ধারণ করে বুধবার নবদ্বীপে পালিত হলো ঐতিহ্যবাহী দশহরা গঙ্গা পুজো। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথির গঙ্গা মর্তে অবতরণের স্মরণ করে এই পুজোর প্রচলন। ইতিহাসের সাক্ষী এই উৎসব আজও নবদ্বীপের সংস্কৃতি ঐতিহ্য অন্যতম অঙ্গ হয়ে রয়েছে। ইতিহাসবিদদের মতে সেন যুগ থেকেই নবদ্বীপে দশহরা উপলক্ষে গঙ্গা পুজোর প্রচলন। সে সময় নদীপথেই ছিল বাণিজ্যের প্রধান মাধ্যম। দূর দূরান্ত থেকে বাণিজ্য তরী নবদ্বীপে এসে নোঙর করত। নিরাপদ যাত্রা ও ব্যবসার সাফল্য কামনায় বণিকেরা গঙ্গা মাতা আরাধনা করতেন। সময়ের সঙ্গে সেই প্রথা বদলালেও হারিয়ে যায়নি ঐতিহ্য। সেই চিরাচরিত রীতি মেনে এবারও নবদ্বীপের রানীর ঘাট, শ্রীবাস অঙ্গন ঘাট, দেয়ারাপাড়া, ফাঁসিতলা সহ একাধিক গঙ্গার ঘাটে গঙ্গা মাতার পুজোর আয়োজন করা হয়। সদস্য প্রতিমা, ধর্মীয় আচার, ঢাকের বাদ্যি ও ভক্তদের উপস্থিতিতে দিনভর উৎসব মুখর হয়ে ওঠে ঘাটগুলি। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ঘাটে বসে অস্থায়ী মেলা, খেলনা, মিষ্টি, গৃহস্থলী সামগ্র ও নানা পণ্যের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারও বিশেষ আকর্ষণের কেন্দ্র ছিল শ্রীবাস অঙ্গন ঘাটের সবজি ব্যবসায়ীদের গঙ্গা পুজো। দীর্ঘ ৬৯ বছরের বেশি ধরে চলে আসা এই পুজোয় এবছর ছিল সুউচ্চ গঙ্গা মাতার প্রতিমা, ঢাক ও ব্যান্ড পার্টির আয়োজন। ঐতিহ্য বজায় রেখে পুজোর অংশ নেন ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। আমাদের বাবাদের আমল থেকে এই পুজোটা হয়ে আসছে। আমার ভ্যান্ডার সমিতির পক্ষ থেকে এই পুজোটা মা গঙ্গার পুজো হচ্ছে। যখন এই নবদ্বীপ ব্রিজটা হয়নি, গঙ্গা পার করে মাল আসতো, তখন থেকে আমাদের এই গঙ্গা পুজোটা প্রতিষ্ঠিত এবং এখনও এই পুজোটা হয়ে আসছে। হ্যাঁ, সেই জন্য মায়ের কাছে এটা আবেদন বা আরাধনা মায়ের করা হতো। সেই প্রথা নিয়ে এখনও আমরা এই পুজো করে আসছি। এখানে আমাদের ভ্যান্ডার সমিতির পক্ষ থেকে হয়। পূর্বস্থলী কয়েকজন ভ্যান্ডার রয়েছে আর নবদ্বীপে ভ্যান্ডার রয়েছে। আমরা সকলে মিলে এই পুজোটা করি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।